ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে বাংলার পণ্ডিত ছিলেন শিবনাথ। তাহার গোঁফ দাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি হর্ষ। তাকে দেখলেই বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত। বান্দরের দল, এটা কে ছুঁড়েছে? কে হলো? কথা কানে গেল না? ভালোই ভালোই বলবি, না সব কটাকেই পিতের খেলা দেখাতে হবে? কিরে বল হতভাগা। না মানে মাস্টার মশাই। মানেটা কি? ও বাবা গো, ও মা, ছেড়ে দিন, ছেড়ে দিন। বল পুঁটলাটা কে ফেলেছে? আগে ভোলা মাস্টার মশাই। ভোলা, উঠে আয়। বই খাতা নিয়ে মশকরা হচ্ছে। বাবা গো, মা গো, পায়ে পড়ে পণ্ডিত মশাই, আর কখনো এরকম হবে না। হবে না, হবে না। না নে, ছেড়ে দিলাম। নে, ছেড়ে দিয়েছি। যা এবার কান ধরে বক হয়ে দাঁড়া। পান নামিয়েছিস কি আবার বেতের ঘা? দেবকুলে যমের সাথে আমাদের নরকুলে এই শিবনাথ পণ্ডিতের তুলনা করা চলে, এবং তাদের সদা সর্বদা কামনা ছিল যে দেবালয়ে গমন করতে তিনি যেন অধিক বিলম্ব না করেন, আর তারা যাতে তার হাত থেকে তাড়াতাড়ি মুক্তি পায়। কারণে অকারণে ছাত্রগণকে প্রহারের পাশাপাশি তিনি আর একটি মহান কার্য করতেন, সেটি হলো নাম প্রদান। আশু স্কুলের 3য় শ্রেণীর 2য় বিভাগের সর্বাপেক্ষা কনিষ্ঠ ছেলে। সুশীল সুবোধ ছেলেটি বড় লাজু, লেখাপড়াতেও সে যথেষ্ট ভালো। আমাদের শিবনাথ পণ্ডিত এই ছেলেটির নাম দিলেন গিন্নি। কিন্তু কেন এই নাম হলো সে বেশ কিছুদিন আগের কথা। গ্রহণ উপলক্ষে স্কুলে ছুটি ছিল। এদিকে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বৃষ্টি আর পড়বার সময় পেল না, তো মনে হচ্ছে সৃষ্টি ধ্বংস করে দেবে। দাদা, আজ তো তোর স্কুলের ছুটি আছে, আমার সাথে খেলবি? কি খেলবি বল? চ তবে পুতুলের বিয়ে দি। হ্যাঁ চ, দারুণ মজা হবে। চ রোয়াকে যাই। দাদা, পুতুলদের তো বরকনে সাজ পরানো হয়ে গেছে, এবার বিয়ের অপেক্ষা। কিন্তু বিয়ে দিতে গেলে তো পুরুত লাগবে। পুরুত পাবি কোথায়? দূর দূর দূর, জঘন্য বৃষ্টি, আমার নামই নেই। দাদা, ওই দেখ একটা লোক দাঁড়িয়ে আছে, ওকে পুরুত ঠাকুর হতে বলবো? হ্যাঁ হ্যাঁ, বেশ হয়। এই, তুমি আমাদের বোনের বিয়ের পুরুত হবে? এ বাবা, পণ্ডিত মশাই! কিরে, তারপর এই গল্প তোদের কেমন লাগলো? দারুণ পণ্ডিত মশাই। আর তাই আজ থেকে আমি আশুর নতুন নামকরণ করলাম গিন্নি। গিন্নি 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 গিন্নি। তারপর থেকেই সারা স্কুলে আশুর নতুন নাম হলো গিন্নি।